প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ, এই মুহূর্তে যে যেখান থেকে যুক্ত আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। যুক্ত আছি আমি অ্যাডভোকেট মোহাম্মদ আশরাফুল আলম। যে যেখান থেকে যুক্ত আছেন কমেন্টের মাধ্যমে জানাবেন যে সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং ভিডিও ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। ওকে, আসসালামু আলাইকুম। হ্যাঁ, প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ, পরবর্তী বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষায় যারা অংশগ্রহণ করবেন সাউন্ড ক্লিয়ার। ওকে, হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি সাউন্ড ক্লিয়ার। কে কোন জেলা থেকে যুক্ত আছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা আজকে আমাদের মিশন এমসিকিউ ব্যাচ ডিসেম্বর আমরা শুরু করতে যাচ্ছি। আজ আমরা প্রথম ক্লাসে আলোচনা করব তামাদি আইন। তামাদি আইন 1908। তো আপনারা যে যেখান থেকে যুক্ত আছেন কমেন্টের মাধ্যমে জানাবেন কে কোন জেলা থেকে যুক্ত আছেন। ওকে, হ্যাঁ সবার কমেন্ট আশা করতেছি। আপনারা সবাই কমেন্ট করবেন কে কোন জেলা থেকে যুক্ত আছেন, একটু কমেন্ট করবেন। আমরা দেখতে চাচ্ছি বাংলাদেশের কোন কোন জেলার কোন জেলার কতজন শিক্ষার্থী আমাদের এখানে যুক্ত আছেন। হ্যাঁ, এই মুহূর্তে প্রায় 21 জনের মতো যুক্ত আছেন। হ্যাঁ, সবার কাছেই অনুরোধ হবে যে একটি করে ভিডিও, একটি করে শেয়ার বিভিন্ন গ্রুপে দিয়ে দিবেন। বিভিন্ন গ্রুপে একটি করে শেয়ার করে দিবেন। জনের মতো যুক্ত আছেন। হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার, সাউন্ড ক্লিয়ার আছে, আমরা দেখতে পাচ্ছি। ওকে, প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ, শুরু করব আমাদের আজকের এমসিকিউ ব্যাচ মিশন যে আমরা শুরু করতে যাচ্ছি। আমরা দুরন্ত ল একাডেমির পক্ষ থেকে আমাদের এটা হচ্ছে দ্বিতীয়বারের মতো এমসিকিউ মিশন। আমরা প্রথমবার 2024 সালে শুরু করেছিলাম। ইনশাআল্লাহ তারই ধারাবাহিকতায় আমরা এইবার দ্বিতীয়বার শুরু করতে যাচ্ছি আমাদের এমসিকিউ মিশন। আশা করি আপনারা যে যেখান থেকে আমাদের লাইভে যুক্ত আছেন কমেন্টের মাধ্যমে জানাবেন সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং ভিডিও ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। 25 জনের মতো যুক্ত আছেন আমরা দেখতে পাচ্ছি। এই 25 জন যদি শেয়ার করে দেন, এই 25টা শেয়ার হয়ে যাবে বিভিন্ন গ্রুপে। তো আমি বলবো আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা আইন নিয়ে আলোচনা করব, তামাদি আইন। পাশাপাশি আমরা আমাদের এই স্পেশাল মিশন এমসিকিউ ব্যাচে যে যে বিষয়গুলো থাকবে সেই বিষয়গুলো আলোচনা করব। পাশাপাশি হচ্ছে আমরা তামাদি আইন থেকে আমরা শুরু করব আমাদের এই মিশনের টার্গেট হচ্ছে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আমাদের এই দুরন্ত ল একাডেমিতে যুক্ত হতে পারেন। আপনি যদি চাকরিজীবী, ব্যবসায়ী বা যে কোনো পেশাজীবী হন, পড়ার মতো আপনি পর্যাপ্ত সময় পাচ্ছেন না, বা দেখা যাচ্ছে আপনি কোনো কোচিংয়ে অফলাইনে পড়তেও পাচ্ছেন না, সময় দিতে পাচ্ছেন না, সো আমাদের এই দুরন্ত ল একাডেমি পাশে আছে আপনার। এই দুরন্ত ল একাডেমির প্রথম যাত্রা শুরু হয়েছিল 2024 সালে। আমরা প্রথম যাত্রা শুরু করি। ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আমাদের এই প্রথম যাত্রা সফল। আমাদের এই দুরন্ত ল একাডেমি থেকে প্রায় 86% স্টুডেন্ট ইনশাল্লাহ এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হয় এবং অনেক সংখ্যক শিক্ষার্থী কিন্তু আমাদের লিখিত ব্যাচেও যুক্ত আছে। আমরা সেই লিখিত ব্যাচের ক্লাস চলমান আছে। তো আমরা অনেক শিক্ষার্থীর অনুরোধে অনেক শিক্ষার্থী ফোন দিচ্ছেন যে স্যার আপনি এমসিকিউ ব্যাচ আবার কবে চালু করবেন। সেই কারণে আমরা নতুন আরেকটি এমসিকিউ ব্যাচ শুরু করতে চলেছি। আজ থেকে তার যাত্রা শুরু হতে যাচ্ছে। তো আমাদের এই এমসিকিউ ব্যাচের যে মূল উদ্দেশ্যগুলো আপনাদেরকে প্রথমে বলবো, তারপরে আমরা আলোচনা করব তামাদি আইন। তো অনেকে আমাকে ফোন দেন, অনেকেই জানতে চান যে স্যার ক্লাসগুলো কিভাবে হবে। অনেক প্রশ্ন থাকে যে আমি কিভাবে আমাদের প্রস্তুতি আবার শুরু করব। আপনি বারবার পরীক্ষায় ফেল করেন, আমাকে ফোন দেন বা মেসেজ করেন যে স্যার কিভাবে পড়লে এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সম্ভব। সকল বিস্তারিত প্রবলেম, এই যে প্রশ্নগুলোর উত্তর আজকের এই ক্লাসে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আবু ইউসুফ যুক্ত আছেন, ক্লিয়ার। আমাদের আবু ইউসুফ সাহেব কিন্তু লিখিত পরীক্ষার্থী, তবুও তিনি যুক্ত আছেন। হ্যাঁ, যারা লিখিত তারাও যুক্ত হতে পারেন, কারণ তামাদি আইনের বেসিকটা কিন্তু আজকে অনেকগুলো বিষয় আলোচনা করা হবে। তো প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ, যেহেতু পাবলিক ক্লাস দিয়ে আমরা আমাদের দুরন্ত ল একাডেমির দ্বিতীয় যে এমসিকিউ ব্যাচ শুরু করতে যাচ্ছে, দ্বিতীয়বারের মতো পাবলিক, যেহেতু পাবলিক ক্লাস
তাই সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওটি বিভিন্ন গ্রুপে একটু শেয়ার করে দিবেন এবং আপনার কোনো কাছের বন্ধু বান্ধবী যদি থাকে, প্রিয় ভাই বোন থাকে যারা এমসিকিউ পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছে অথবা আগামীতে এমসিকিউ পরীক্ষা দিবে, এমনও হতে পারে আপনি ল কেবল শেষ করেছেন, ভাইবা দিবেন, তারাও কিন্তু আমাদের এই মিশনে যুক্ত হতে পারেন। আপনি যদি হন এলএলবি, এলএলবি ফাইনাল ইয়ারের পরীক্ষার্থী, এলএলবি ফাইনাল ইয়ারের পরীক্ষাতে অথবা ভাইবা দিয়েছেন, যারা জাতীয় ইউনিভার্সিটি থেকে এলএলবি দিচ্ছেন তাদের কিন্তু ভাইবা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং যারা বারবার এমসিকিউ পরীক্ষায় ফেল করেন, এই যে ফেল করার কিছু কারণও আজকে আলোচনা করব। এবং প্রথমবার যারা আমাদের এই এমসিকিউ ব্যাচে অংশগ্রহণ করবেন, প্রথমবার যারা বার কাউন্সিল পরীক্ষায় অংশগ্রহণ করবেন, তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো, কিভাবে কোথা থেকে এই যে আপনাদের যে জার্নিটা শুরু করবেন। প্রথমে একটা কথা বলে রাখি যে প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ, 1 মাস 15 দিন পরে আপনি আইনজীবী হতে পারবেন না। আপনাকে আইনজীবী হতে হলে একটা কি করতে হবে, অধ্যয়নের মধ্যে আইনটাকে চর্চার মাধ্যমে যেতে হবে। আপনি যখন নিয়মিত আইনটা চর্চা করবেন, নিয়মিত আইনটা পড়বেন, আপনার কি হবে, আইনের যে বেসিকটা বারবার আপনার জানা থাকবে, চর্চার মধ্যে থাকবেন। আপনি যখন কোচিং করবেন, এই যে নিয়মিত যে ক্লাস, নিয়মিত যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে, এই পরীক্ষাগুলো দিবেন, নিয়মিত ক্লাসগুলো দেখবেন, আপনি আইনের চর্চার মধ্যে থাকবেন। প্রথমেই একটা কথা বলেছি, যারা চাকরিজীবী বিভিন্ন পেশার সাথে জড়িত, আপনারা দেখা যাচ্ছে সময় পাচ্ছেন না। এই দুরন্ত ল একাডেমি আপনাদের পাশে আছে। কেন বলবো, যে আমাদের এই প্রত্যেকটা ক্লাসে অনুষ্ঠিত হবে রাত 10টা থেকে আমাদের ক্লাসগুলো অনুষ্ঠিত হবে এবং প্রত্যেকটা ক্লাসের রেকর্ড ভিডিও থাকবে, রেকর্ড। কারণ এই যে রেকর্ড ভিডিও থাকার উপকারিতা কি, এখানে আপনার এই যে রেকর্ড ভিডিও থাকবে, অনেক সময় আপনি ক্লাসে উপস্থিত হতে পাচ্ছেন না, তখন কি করবেন, রেকর্ড ভিডিওটা দেখবেন। আপনি রেকর্ড ভিডিও দেখলে দেখা যাচ্ছে আপনার ক্লাসটা হয়ে যাবে, আপনি লাইভে উপস্থিত, ঠিক আছে, আবার যখন রেকর্ড ভিডিওটা দেখবেন আপনার কিন্তু আইনটা একদম আত্মস্থ হয়ে যাবে। আমাদের এই এমসিকিউ ব্যাচের মূল উদ্দেশ্যটা হচ্ছে যারা 0 থেকে শুরু করতে যাচ্ছেন বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষা, যারা শেয়ার দিচ্ছেন তাদের প্রতি অশেষ ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। এই দুরন্ত ল একাডেমি আমার আপনার সকলের, এই দুরন্ত ল একাডেমি যেন অনেক দূর পর্যন্ত এগিয়ে যায়। যারা অসহায় শিক্ষার্থী, বার কাউন্সিল পরীক্ষার্থী, তাদের পাশে যেন সারা জীবন কাজ করে যেতে পারে, সেই দোয়া চাচ্ছি আপনাদের কাছে। যারা শেয়ার দিচ্ছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ওকে, ভেরি গুড। আমি পাবনা থেকে যুক্ত আছেন আজাদুল হক আকাশ, শিমু সুলতানা ক্লিয়ার, ওকে, অনেকে যুক্ত আছেন, সবার নাম মেনশন করতে পারছি না। তো আমরা এই যে দেখেন, একটা লাইভ ক্লাস যখন অনুষ্ঠিত হবে, আমরা ক্লাসগুলো যখন নেব, আপনি দেখেন ক্লাসের মাধ্যমে কিন্তু আপনি একটা আইনের, একটা ধারার মূল যে ডেফিনেশন, ব্যাখ্যা, সকল কিছু আমরা কিন্তু সহজ ভাষায় বাস্তবিক প্রয়োগের মাধ্যমে আপনাদেরকে আত্মস্থ করাবো। এখানে আপনি ক্লাসগুলো দেখলে একটা ধারার বেসিকটা আপনি জেনে ফেলবেন। আর ধারার বেসিক জানা মানে ওই ধারাটা থেকে যেভাবে প্রশ্ন করবে আপনি ইনশাআল্লাহ উত্তর করতে পারবেন। সো জালাল ইতি যুক্ত আছেন, সালাম দিয়েছেন, রিটেন পরীক্ষার্থী আমাদের, শেয়ার দিয়ে দিবেন জালাল ভাই। আমাদের সেই জার্নির সাথে যুক্ত ছিলেন, প্রথম জার্নি জালাল ইতি, তিনিও কিন্তু ইনশাআল্লাহ উত্তীর্ণ হয়েছেন, এবার লিখিত পরীক্ষা দিবেন, তার জন্য সবাই দোয়া করবেন। অনেক শিক্ষার্থী আছেন দেখতে পাচ্ছি, আবু ইউসুফ আছেন আমাদের লিখিত পরীক্ষার্থী। ওকে, তো আমরা এই যে এমসিকিউ বেসটা শুরু করব। প্রথমেই বলে নিচ্ছি আমাদের সিলেবাস সম্পর্কে। যারা প্রথম 0 থেকে, আচ্ছা আমি মাইক্রোফোনটা, ওকে, দেখেন যারা 0 থেকে, একদম 0 থেকে, 0 থেকে যুক্ত হতে চাচ্ছেন, 0 থেকে পড়বেন, 0 থেকে বার কাউন্সিল এমসিকিউ। এই যে 0 থেকে প্রস্তুতিটা কিভাবে নেবেন, এই যে 0 থেকে আপনি বার কাউন্সিল কিভাবে প্রস্তুতি নেবেন, কিচ্ছু বুঝেন না, কোথা থেকে পড়বেন, কিভাবে পড়লে আপনার সহজ হবে, কিভাবে পড়লে আপনি বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন, 0 থেকে কিভাবে শুরু করবেন, এটা আমরা প্রথমেই দেখব। তাহলে 0 থেকে শুরু করার পূর্বে আমাদের ভাই জানতে হবে বার কাউন্সিলের সিলেবাস সম্পর্কে, যে এই সিলেবাসটা কি। অনেকেই যুক্ত আছেন প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ, আসলে অনেকেই 45+
সবাই যদি একটা করে শেয়ার করে দেন তাহলে অনেক দ্রুতই কিন্তু আমরা এই ভিডিওটা ভালো দেখতে পাবো। একটু শেয়ার করে দিবেন। তাহলে আমাদের প্রথমে কি জানতে হবে? জানতে হবে আমাদের বার কাউন্সিল সিলেবাস সম্পর্কে। বার কাউন্সিল এমসিকিউ এর যে সিলেবাসটা, এমসিকিউ এর সিলেবাসটার ধরনটা কি দেখেন। আমরা সর্বপ্রথম দেখি বড় 3টা আইন আপনি লিখেন। এক নাম্বার হচ্ছে দেওয়ানি কার্যবিধি, দেওয়ানি কার্যবিধি 1908। 2 নাম্বার আমরা লিখতে পারি পেনাল কোড 1860। বড় আইনগুলো আমরা লিখি এক সাইড করি। 1860 পেনাল কোড 1860। তারপরে হচ্ছে ফৌজদারি কার্যবিধি লিখতে পারি, ফৌজদারি কার্যবিধি 1898 সালের আইন। তারপরে দেখেন এই যে 3টা আইন থেকে কিন্তু 60 নম্বরের এমসিকিউ প্রশ্ন হয়। 3টা আইন থেকেই কিন্তু 60 নম্বর। হ্যালো, হ্যাঁ আমি একটু ব্যস্ত, 1 ঘন্টা পরে ফোন দিবেন। আচ্ছা দেখেন, দেওয়ানি কার্যবিধি থেকে থাকবে আপনার 20টি এমসিকিউ প্রশ্ন, ঠিক আছে? 20টি এমসিকিউ প্রশ্ন। পেনাল কোড থেকে থাকবে কয়টা? 20টি এমসিকিউ। এবং ফৌজদারি কার্যবিধি থেকে থাকবে 20টি এমসিকিউ। এই যে 60 নাম্বার, দেখেন আমি এই যে এমসিকিউ পরীক্ষাটা সদ্য যে এমসিকিউ পরীক্ষাটা হলো, সেই পরীক্ষার পূর্বে আমি এই 3টা আইন কিন্তু রিভিশন করিয়েছিলাম, 2টা করে ক্লাস করে। এই 3টা আইন থেকে আপনি বিশ্বাস করেন আমিও অবাক হয়ে গিয়েছি। ফৌজদারি কার্যবিধি থেকে 18+ শুধু রিভিশন ক্লাস থেকেই প্রশ্ন আসছে। দেওয়ানি কার্যবিধি অনেক বৃহৎ একটা আইন। এই রিভিশন ক্লাসগুলো যারা দেখেছেন, রিভিশন ক্লাস থেকে 16 থেকে 17টা প্রশ্ন কমন আসছে। পেনাল কোড থেকে যতটুকু পড়িয়েছি তার মধ্য থেকেই 15-16টা কমন আসছে শুধু রিভিশন ক্লাস থেকে, একদিনের ক্লাসে। যারা আমার কথা প্রুফ হবে না, আপনারা যারা যুক্ত আছেন, যারা এমসিকিউ উত্তীর্ণ হয়েছেন, হ্যাঁ আপনারা একটু দেখবেন যে আমার রিভিশন ক্লাসগুলো যারা দেখেছেন, আমি সত্য কথা বললাম না, মিথ্যা। আমি কিন্তু লাইভের মাধ্যমে দেখিয়েছি কোন কোন প্রশ্নগুলো পড়িয়েছি, সেই প্রশ্নগুলি আসছে। তো তারপরে দেখেন 3টা আইনে এখানে 60 নাম্বার। তারপরে আমরা দেখতে পারি এভিডেন্স অ্যাক্ট মানে সাক্ষ্য আইন সিলেবাস। হ্যাঁ, 1872 সাক্ষ্য আইনে থাকে 15 নাম্বার, 15টি এমসিকিউ। তারপরে সুনির্দিষ্ট প্রতিকার আমরা বলতে পারি। সুনির্দিষ্ট প্রতিকার, সুনির্দিষ্ট প্রতিকার আইন। এই সুনির্দিষ্ট প্রতিকার আইন এই থেকে থাকবে 10 নাম্বার, 10টি এমসিকিউ, ঠিক আছে? তারপরে হচ্ছে 6 নাম্বার আমরা দিতে পারি তামাদি আইন। আজ যে আইনটি নিয়ে আলোচনা করব, তামাদি আইন, হ্যাঁ 1908-এর। এই আইন থেকে কিন্তু থাকবে 10টি এমসিকিউ। হ্যাঁ অনেকেই জানেন, তবে যারা জানেন না, প্রথম সিলেবাস সম্পর্কে জানছেন, তারা জেনে নেন। তারপরে থাকবে বার কাউন্সিল অর্ডার অ্যান্ড রুলস, বার কাউন্সিল অর্ডার অ্যান্ড রুলস 1872 থেকে থাকবে 5টি এমসিকিউ। আপনি এখন হিসাব করে দেখেন, এই মোট হচ্ছে 100 এমসিকিউ, 100টি প্রশ্ন। দেখেন এখানে কিন্তু মোট 100টি প্রশ্ন থাকে। শিউলি খান যুক্ত আছেন, শেয়ার দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কোন বইটি কিনলে ভালো হবে, কোন বইটি কিনলে ভালো হবে, বই সম্পর্কে আপনাদেরকে সাজেশন দেব, একটু ওয়েট করেন ভাইয়া। তো এই যে দেখেন আমরা এখানে সিলেবাস, একটা পূর্ণাঙ্গ সিলেবাসের কথা বললাম। যারা 0 থেকে এমসিকিউ পরীক্ষা দিতে চাচ্ছেন, 0 থেকে শুরু করবেন। প্রথমে দেখেন দেওয়ানি কার্যবিধি, এই আইন থেকে থাকবে 20টি এমসিকিউ। পেনাল কোড থেকে থাকবে 20টি এমসিকিউ। ফৌজদারি কার্যবিধি থেকে থাকবে 20টি এমসিকিউ, মোট হচ্ছে 60। সাক্ষ্য আইন থেকে 15, তাহলে 75। সুনির্দিষ্ট প্রতিকার আইন থেকে থাকবে 10, 85। তামাদি আইন থেকে থাকবে 10, 95। বার কাউন্সিল থেকে থাকবে 5। এ হচ্ছে মোট 100 এমসিকিউ প্রশ্ন। এই 100 এমসিকিউ প্রশ্ন নিয়ে কিন্তু কি হয়, এমসিকিউ পরীক্ষাটা অনুষ্ঠিত হয়। এখন আপনারা সবাই লক্ষ্য করেন, এই যে 100টি এমসিকিউ, এই 100টি এমসিকিউ সিলেবাসটা দেখেন। এই 100টি এমসিকিউ এর মধ্যে আপনাকে পাস করতে হলে কত পাইতে হবে? পাস করতে হলে আপনাকে পাস মার্ক হচ্ছে, পাস মার্ক কত? 50। পাস মার্ক হচ্ছে 50। এখানে দেখেন আপনি 100টি এমসিকিউ পরীক্ষা দিলেন, আপনি 50 পেলেন না, ফেল করলেন। দেখেন এইবার
আমাদের বার কাউন্সিল পরীক্ষার্থী কতজন ছিল একটু কমেন্ট করেন তো, আমি ভুলে গেছি। এবার বার কাউন্সিল পরীক্ষার্থী কতজন ছিল একটু কমেন্ট করবেন সবাই। অনেক শিক্ষার্থী যুক্ত আছেন ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ভোলা থেকে যুক্ত আছেন মুসলিউদ্দিন, শিমুর সুলতানা যুক্ত আছেন, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম জানাচ্ছি। আবারও দুরন্ত ল একাডেমির পক্ষ থেকে আমি অ্যাডভোকেট আশরাফুল আলম যুক্ত আছি আপনাদের সাথে। দুরন্ত ল একাডেমির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি যারা আগামীতে বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষা দিবেন, পরীক্ষায় অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, কতজন পরীক্ষার্থী বার কাউন্সিল পরীক্ষায় অংশ নিয়েছিল আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানান। দেখি অনেকেই যুক্ত আছেন, কমেন্ট করবেন। এইবার পরীক্ষার্থীর সংখ্যা কত ছিল? এবার বার কাউন্সিল পরীক্ষার্থীদের সংখ্যা 46,000 প্লাস, 46,000 প্লাস। মৃদুল চক্রবর্তী যুক্ত আছেন 42,262 জন, 45,000, 40,627 জন। শরীফ আল মামুন ভাই যুক্ত আছেন আমাদের সাথে, প্রিয় সেই শরীফ আল মামুনের কথা বলতে হয়, আমার প্রিয় ভাই। তিনি কিন্তু আমাদের প্রথম ব্যাচের কি ছিলেন, শিরোমণি বলতে পারি, প্রথম বেস থেকে আমাদের সাথে যুক্ত। তিনি কিন্তু কোথাও কোচিংও করেন নাই, কোথাও জানো নাই, শুধু আমাদের উপর ডিপেন্ড করেই প্রত্যেকটা ক্লাস দেখেছেন, প্রত্যেকটা পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। ইনশাল্লাহ আজ তিনি সফল হবেন, লিখিত পরীক্ষায় ইনশাল্লাহ পাশ করবেন, কারণ তার বেজিক একদম ওকে। তাহলে এই যে আমরা যদি ধরি 40,000 প্লাসই ধরি, 40,000 পরীক্ষার্থী পাশ করছে কতজন? পাশ করছে 13,000। অনেকেই বলে এইবার নাকি পরীক্ষা একদম সহজ হয়েছে। আচ্ছা, আমরা তো সিলেবাস সম্পর্কে জানলাম, আমরা একটু আলোচনা করি। দেখেন, তাহলে আমরা সিলেবাস হচ্ছে 100 নম্বরের যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে, এই সিলেবাস সম্পর্কে আমরা সবাই অবগত। এখন দেখেন, 40,000 পরীক্ষার্থী এইবার পরীক্ষা দিয়েছিলেন, 13,000 উত্তীর্ণ, 13,000 পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। 13,000 পরীক্ষা যে উত্তীর্ণ হলেন 13,000, তাহলে পরীক্ষা সহজ। অনেকেই বলছে পরীক্ষা সহজ। আরে ভাই, পরীক্ষা যদি সহজ হয় তাহলে এই 13,000 কেন? পরীক্ষা যদি সহজ হয় তাহলে 13,000 কেন? 30,000 তো পাশ করা উচিত ছিল নাকি? প্রশ্ন কিন্তু সহজ মনে হচ্ছে, প্রশ্ন কিন্তু সহজ মনে হলেও আদৌ প্রশ্ন সহজ ছিল না, কারণ 40,000 পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন মাত্র 13,000। তাহলে ফেল করবেন কেন? আপনার নিকট মনে হবে প্রশ্ন চেনা চেনা মনে হচ্ছে, প্রশ্ন সহজ মনে হচ্ছে, কিন্তু আদৌ প্রশ্ন সহজ ছিল না। যারা পড়েছে, যারা স্টাডি করেছে, যারা পরিশ্রম করেছে, যারা কঠোর একটা অধ্যবসায়ের মধ্যে প্রস্তুতি নিয়েছিল, যুদ্ধের একটা সেরা প্রস্তুতি, তাদের জন্য কিন্তু সহজ। আর যারা 1 মাস পড়ছে, 15 দিন পড়ছে, সারা বছর কি করছে? পড়ে নাই, 1 মাস পড়ছে, 15 দিন পড়ছে, প্রশ্ন কিন্তু মনে হচ্ছে চেনা চেনা। একটা প্রশ্নের 4টা অপশন থাকে, ক, খ, ঘ, ঘ। আপনার নিকট মনে হবে ক নাকি খ। এই যে চেনা চেনা, আধো আধো চেনা, তবু অচেনা, চেনা চেনা মনে হবে তবু অচেনা, কিন্তু উত্তর করে আসবেন ভুল। আপনি মনে হবে এটা উত্তর নাকি এটা, নাকি এটা, মারলেন একটা উত্তর, এটা উত্তর, কিন্তু আধো সেটা উত্তর না, উত্তর হবে গ অথবা ক। এটা কেন হয়? এটা হওয়ার একটাই কারণ, আপনার যে স্টাডিটা সেটা ভিতরে ছিল না। আপনি 15 দিন 1 মাসের একটা প্রস্তুতি ছিল, হ্যাঁ পড়ছেন, মোটামুটি নলেজ আছে, কিন্তু কোনটা রাইট আনসার হবে, কোনটা 100% শিওর উত্তর, সেটা কিন্তু আপনি যাচাই করতে গিয়েই আপনার প্রবলেমটা হয়েছে, ভুলটা হয়েছে। তাহলে এই ভুলের উত্তীর্ণের উপায়, এই ভুলের উত্তীর্ণের উপায় একটাই কি উপায়? আপনাকে নিয়মিত অধ্যয়ন করতে হবে, নিয়মিত অধ্যয়ন করতে হবে। এই যে দেখেন, আমাদের লিখিত পরীক্ষা নাকি 28 তারিখ হয়ে যাবে ইনশাআল্লাহ। 28/6 যদি পরীক্ষা হয়, লিখিত পরীক্ষার কথা বলতেছি, 28/6 পরীক্ষা হয়ে গেলে, যেহেতু মাননীয় অ্যাটর্নি জেনারেল একটা কথা বলছেন, এই বছরের এপ্রিলের 25 তারিখে এমসিকিউ পরীক্ষা হবে, এটা কিন্তু আমরা 6 মাস আগে শুনেছিলাম। ওনার কথা কিন্তু সত্য। 25 এপ্রিল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল এবং 28/6 আরেকটা লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তারপরে উনি কিন্তু আরেকটা কথা বলেছিলেন, এই বছরের নভেম্বর ডিসেম্বর আরেকটা পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা আছে। অনেকে কিন্তু আমার কথাটা কি করবেন, হাসি মেরে উড়িয়ে দিতে পারেন।
এইবার যে 25 তারিখে পরীক্ষাটা অনুষ্ঠিত হলো না, অনেকেই বলছে না না এই বছর পরীক্ষা হবে না, সরকার নাই, অন্তর্বর্তীকালীন সরকার, কোনো কমিটি নাই, এই বছর পরীক্ষা হবে না। দেখেন, এই যে হবে না বললো, তারা পড়ে নাই, তারাই কিন্তু ফেল করছে। পরীক্ষা কিন্তু 25 তারিখেই হয়েছে। তো এই যে ডিসেম্বর নভেম্বরে পরীক্ষা হবে, এটা কি অস্বাভাবিকের কিছু আছে? গতকাল একটা মিটিং, বার কাউন্সিলের যে মিটিংটা অনুষ্ঠিত হয়েছে, সেই মিটিংয়ে কিন্তু একটা সিদ্ধান্ত হয়েছে 28/6 হচ্ছে লিখিত পরীক্ষা, এবং এই বছর আরেকটা পরীক্ষা অনুষ্ঠিত হবে নভেম্বর বা ডিসেম্বরে। তাহলে আপনি নভেম্বর ডিসেম্বর টার্গেট করে আপনাকে পড়তে হবে। যারা শূন্য থেকে শুরু করবেন, এখন থেকে আপনাদের একটা প্রস্তুতি নিতে হবে। প্রথম ক্লাস আজকে এমসিকিউ পরীক্ষার যারা যুক্ত আছেন বা যারা আমাদের এখানে অ্যাডমিশন নিয়েছেন, প্রথম ক্লাসে তেমন পড়া হয় না, তবুও কিন্তু আমি তামাদি আইন আলোচনা করব, তার পূর্বে কিছু কথা তো অবশ্যই বলতে হবে, ঠিক আছে? তো এই যে নভেম্বর এবং ডিসেম্বর এর মধ্যে যে পরীক্ষাটা হবে এটা কিন্তু অস্বাভাবিকের কিচ্ছু না। তাহলে আপনাকে কি করতে হবে? শূন্য থেকে যদি এখন শুরু করুন, এখন থেকে আপনাকে সিরিয়াস পড়ালেখাটা করে যেতে হবে। যারা সিরিয়াস এখন থেকে পড়ালেখাটা শুরু করবেন, গুটি গুটি এই যে কচ্ছপ এবং হরিণের যে একটা গল্প আমরা ছোটর সময় পড়েছিলাম, কচ্ছপ এবং হরিণের গল্প, এই যে কচ্ছপ কিন্তু গুটি গুটি পায়ে তিনি কি করলেন? তার গন্তব্যস্থলে ঠিকই পৌঁছতে পারলেন। কিন্তু এই যে হরিণ, তিনি কিন্তু, হরিণ নাকি খরগোশ যে গল্পটা ছিল, তিনি কিন্তু পারেন নাই। স্যার আপনার সাবলীল ক্লাসে অ্যাটেন্ড হয়ে মনে হচ্ছে স্যার হয়তো আমিও পারবো, ইনশাল্লাহ। এইচডিএন ধ্রুব অবশ্যই পারবেন। আমাদের দুরন্ত ল একাডেমিতে যুক্ত হলে নিয়মিত ক্লাসগুলো করবেন। আপাতত 3টা ক্লাস নিচ্ছি আমরা সপ্তাহে 3টা। কারণ হচ্ছে আপাতত কথাটা কিন্তু বলছি, পরীক্ষা পূর্বে কিন্তু প্রত্যেক দিন ক্লাস হবে। এমনকি এই যে লিখিত ব্যাচ 28/6 আমাদের লিখিত ব্যাচের ক্লাস কিন্তু চলমান, তো তাদের তো ক্লাস করাতে হবে, তাদের জন্যই আপনাদের 3টা করে আপাতত ক্লাস হচ্ছে। লিখিত পরীক্ষা 28/6 শেষ, তারপরে কিন্তু প্রত্যেক দিন ক্লাস নেওয়ার সম্ভাবনা আছে। আমরা সপ্তাহে না পারলেও 4টি করে ক্লাস, 5টি করে ক্লাস নেব, এবং সাপ্তাহিক পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। অবশ্যই পরীক্ষাগুলো দিবেন, ক্লাসগুলো দেখবেন, সেরা একটা প্রস্তুতি হবে। এখন থেকে যদি আপনি টার্গেট নেন, আপনার লক্ষ্য হচ্ছে নভেম্বর এবং ডিসেম্বরে পরীক্ষা হচ্ছে, আমি সেই টার্গেটে এগিয়ে যাব। এখন থেকে যদি আপনি টার্গেট করেন, এখন কি মাস? মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, তাহলে 6 থেকে 7 মাসের একটা সময় আপনার হাতে আছে। আপনি 2-3 মাস কেন পরিশ্রম করবেন, মাথায় প্যারা নেবেন? এখন থেকে শুরু করেন। আপনি আপাতত ছোট ছোট আইনগুলো দিয়ে আস্তে আস্তে ধাপে ধাপে শুরু করেন। আইনের যে বেসিকটা যখন আপনার ভিতরে, আপনার অন্তরের মধ্যে গেঁথে ফেলতে পারবেন, তখন দেখবেন আইনটা আপনার নেশায় পরিণত হবে। মনে হবে যে সারাদিন শুধু আমি আইনের গল্প করি, আইন নিয়ে কথা বলি। এই যে নেশাটা যখন পরিণত হবে, তখন কিন্তু আপনি অবশ্যই পারবেন। কেন পারবেন না? কেন প্রায় 30 থেকে 35,000 ফেল করে? কেন 10,000 থেকে 12,000 পাস করে? বাকিগুলো তাদের অধ্যবসায়ের অভাব, তারা নিয়মিত আইনটা পড়েনি, নিয়মিত চর্চা করেনি, তাদের কোনো লক্ষ্য ঠিক ছিল না, সেই কারণে তারা ফেল করছে। যাদের লক্ষ্য ঠিক ছিল, টার্গেট ছিল যে আমাকে পাস করতে হবে, তারা কিন্তু ঠিক পাস করছে ভাই। তো আমি বলবো যারা যুক্ত হবেন আমাদের স্পেশাল ব্যাচে, তাদের একটাই লক্ষ্য, নিয়মিত ক্লাস করতে হবে। আমাদের রুটিন অনুযায়ী নিয়মিত ক্লাস, নিয়মিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হলে পরীক্ষাগুলো, নিয়মিত ক্লাসগুলো করবেন, ইনশাল্লাহ আমি বলতে পারি 100% আপনি সফল হবেন। ঠিক আছে? তো আমাদের এখানে নিয়মিত আপাতত 3টি ক্লাস অনুষ্ঠিত হবে এবং একটি এমসিকিউ পরীক্ষা। এটা হচ্ছে সপ্তাহে আপাতত রিটেন পরীক্ষার ক্লাসগুলো শেষ হলে, রিটেনের ক্লাসগুলো শেষ হলে আপনাদেরকে নিয়ে আরেকটা প্ল্যান করে সপ্তাহে 4 থেকে 5টা ক্লাস হবে। প্রত্যেকটা ক্লাস হচ্ছে রাত 10 ঘটিকা থেকে শুরু হবে এবং প্রত্যেকটা ক্লাসের রেকর্ড ভিডিও থাকবে। আমি এমসিকিউ বই পাবলিশ করার জন্য হ্যান্ড নোট তৈরি করেছি স্পেশাল, ওই হ্যান্ড নোটগুলো দেব। হাতের লেখা হ্যান্ড নোটগুলো কিন্তু দিয়েছিলাম গত বছর, যারা অবহেলা করেছেন
এবং যারা গুরুত্ব সহকারে দেখেছেন, দুই শ্রেণীর বিভক্ত মানুষ আছে। যারা গুরুত্ব সহকারে দেখেছেন আমার এমসিকিউ হাতের লেখা নোটগুলো এই যে আমাদের দুরন্ত ল একাডেমির ফেসবুক পেজে দেওয়া আছে, যে পেজ থেকে ক্লাসটা অনুষ্ঠিত হচ্ছে, নিচে দেখবেন দেওয়া আছে। আপনি দেখবেন আমার হাতের লেখা এমসিকিউ নোট থেকে 80+ 90টার উপরে, আমার মনে হয় 90টার মতো কমন আসছে, 80+ কমন আসছে শুধু হ্যান্ড নোটগুলো থেকে। তো আমি এমসিকিউ গাইড প্রকাশ করার জন্য যে হ্যান্ড নোটগুলো তৈরি করেছি সেগুলো আপনাদেরকে যারা যুক্ত হবেন পিডিএফ আকারে দেব। আমাদের হ্যান্ড নোট অনুযায়ী, হ্যাঁ একজন কমেন্ট দিয়েছেন কোন বইটা কিনবেন। আমি বই বাজারের যে কোনো চলমান একটা বই কিনবেন, হতে পারে আইন পাঠ, হতে পারে ল এক্সাম এক্সপার্ট, হতে পারে পিডি মাস্টার, যে কোনো বাজারে এমসিকিউ একটা বই এবং চটি বইগুলো আছে না, চটি মূল আইনের চটি বইগুলো আপনি কিনবেন। কেনার পরে আপনি নিয়মিতভাবে অধ্যয়ন করে যাবেন। কোচিং এ যুক্ত হওয়ার একটা বেনিফিট, একটা উপকারিতা আছে। মেন্টর যখন আপনাকে নিয়মিত ক্লাসগুলো করাবে তখন কিন্তু আপনি আইনের যে নিয়মিত চর্চাটা হয়ে যাবে। একা একা পড়বেন, একা একা পড়তে মন চাইবে না। আপনি যখন একটা মেন্টর, যেমন আজকে আমি ক্লাস নেব, আপনার টার্গেট থাকবে যে আজকে স্যারে ক্লাস করবে, ক্লাসে আমি অংশগ্রহণ করব। ক্লাসে যখন থাকবেন আইনটা কিন্তু যতটুকুই পারেন শেখা হয়ে যাবে। কারণ একটা ক্লাস মানে হচ্ছে একটা লাইব্রেরি। আপনি যখন নিজে নিজে পড়বেন, একটা বই পড়তেছেন, ক্লাস হচ্ছে একটা লাইব্রেরির মতো, অনেক কিছু জানতে পারবেন। আর ক্লাসটা যখন দেখবেন তখন আপনার মেমোরিতে সেটা ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে, আপনার মেমোরিতে সেটা সেভ থাকবে, মনে থাকবে বেশি। বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে তো আপনি আমাদের সাথে যুক্ত হতে পারেন। প্রত্যেক সপ্তাহে 3টা ক্লাস, আপাতত 3টি ক্লাস হবে। এই ক্লাসগুলো কিন্তু সকল ক্লাস রেকর্ড থাকবে। সপ্তাহে একটা এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে, এমসিকিউ পরীক্ষা দিবেন, নিজেকে যাচাই করবেন। ঠিক আছে, আমরা এমসিকিউ কিছু হ্যান্ড নোট, স্পেশাল হ্যান্ড নোট দেবো, হ্যান্ড নোট। ঠিক আছে, 10 ঘটিকায় ক্লাস, প্রত্যেকটা ক্লাসের রেকর্ড থাকবে ইনশাল্লাহ। ফি কত? একজন বলছেন ফি কত? যারা আমাদের স্পেশাল ব্যাচে যুক্ত হবেন, দেখেন এখন থেকে যদি আপনি টার্গেট করে যান, নিয়মিত পড়ে যান, তাহলে কিন্তু আপনার সেরা প্রস্তুতিটা সম্পন্ন হবে। ঠিক আছে, সেরা প্রস্তুতি সম্পন্ন হবে ইনশাল্লাহ। তো দেখেন আমাদের যারা স্পেশাল ব্যাচে যুক্ত হবেন 01727867215 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ 01727867215 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে। হোয়াটসঅ্যাপ নাম্বার। দেখেন আপনাকে 3টা গ্রুপে অ্যাড করবে। একটা হচ্ছে ফেসবুক গ্রুপ, এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ, আরেকটা হচ্ছে মেসেঞ্জার গ্রুপ। দেখেন ফেসবুক গ্রুপে ক্লাসগুলো অনুষ্ঠিত হবে, রেকর্ড থাকবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা হ্যান্ড নোটগুলো দেব, পরীক্ষার প্রশ্নগুলো দেব, পরীক্ষা দিবেন। মেসেঞ্জার গ্রুপে যাদের সাথে যুক্ত করব তাদেরকে নিয়মিতভাবে আপনারা কি অধ্যয়ন করতে পারবেন, গ্রুপ স্টাডি করতে পারবেন তাদের সাথে। হ্যাঁ, 3টা গ্রুপে আপনাকে অ্যাড করা হবে ইনশাল্লাহ। তো আমাদের এখানে ফি কত? ফি কি বলে দেবো পাবলিকলি? আচ্ছা, ফিটা বলে দিচ্ছি। আমাদের এখানে দেখেন আমরা একটা কথা বলে নিই। ধরেন ডিসেম্বরে পরীক্ষার আগ পর্যন্ত আমাদের এখানে ক্লাস হবে। পরীক্ষার আগ পর্যন্ত মানে পূর্ব পর্যন্ত। হ্যাঁ, পূর্ব পর্যন্ত। আর একটা কথা বলি, যদি ধরেন ডিসেম্বরে পরীক্ষা হলো না, তখন কি স্যার আর পড়াবেন না? না, পড়াবো। ডিসেম্বরে পরীক্ষা না হয়ে যতদিন পর্যন্ত পরীক্ষা হবে না, পরীক্ষা, আমার এই টার্গেট, যতদিন পরীক্ষা হবে না ততদিন ক্লাস করতে পারবেন। এখন প্রশ্ন হতে পারে ফি কত স্যার? আপনার দেখেন একটা কথা বলে দিচ্ছি, ধরেন ডিসেম্বরে পরীক্ষা, তাহলে কিন্তু পরীক্ষার আগ পর্যন্ত ক্লাস, পরামর্শ, পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন। ডিসেম্বরে পরীক্ষা হলো না, যতদিন পর্যন্ত পরীক্ষা না হবে ততদিন পর্যন্ত কিন্তু যে ফিটা দিয়েছেন ওই ফি এর মধ্যে ক্লাস হবে, নো প্রবলেম। এখন ভর্তি ফিটা নিয়ে অনেকেই বলছেন, আমাদের হ্যান্ড নোট সহ টোটালি আমাদের পরীক্ষার আমাদের এই স্পেশাল ব্যাচের ফি হচ্ছে এটা 100 টাকা, 5100 টাকা আমাদের টোটাল ফি। এখন দেখেন এই যে আমরা যে সার্ভিসটা দেব, সেম সার্ভিসটা আপনি অন্য কোচিং এ নিতে চাইলে আপনি যাচাই করে দেখতে পারেন 10,000+ টাকা লাগবে। তো আমাদের 5100 টাকা। যাদের আর্থিক প্রবলেম আছে, আরেকটা কথা বলি, আর্থিক প্রবলেম তারা আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। যাদের আর্থিক প্রবলেম আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যুক্ত
যোগাযোগ করবেন, তাদেরটা বিবেচনায় নেওয়া হবে। স্যারের নিয়মিত ক্লাস করে আমার 1 বছর পাস করেছি, এই বছর পাস করেছি আলহামদুলিল্লাহ। হালিম সাহেব বলছেন ইসমাইল বিন আজিজ বলে দিন। আচ্ছা, ভর্তি ফি বললাম 5100 টাকা হচ্ছে আমাদের ভর্তি ফি। যতদিন পর্যন্ত না পরীক্ষা হবে ততদিন পর্যন্ত আমরা ক্লাস করাবো, হ্যান্ড নোট দেব, পরীক্ষাগুলো দিবেন। বাসায় বসে আপনি কিন্তু এই যে আপনি দেখেন অফলাইনে যখন ক্লাস করবেন গাড়ি দিয়ে যাবেন, একটা সময় ব্যয় হবে। ক্লাসে উপস্থিত হলে আপনার 2-1 বন্ধু বান্ধব তো থাকবেই, এইটা সেটা অনেক গল্প হবে, সময় অপচয় হবে। আর অনলাইনে কিন্তু সময়টা অপচয় হয় না। অনলাইনের সুবিধা হচ্ছে এখানে ক্লাস করতে পাচ্ছেন, প্লাস পাশাপাশি রেকর্ড থাকার কারণে ওই ক্লাসটা পুনরায় দেখে আপনি কিন্তু আপনার যে প্রস্তুতিটা সেটা কিন্তু নিয়ে ফেলতে পারবেন। দেখেন, যারা আমার গত ব্যাচে এমন স্টুডেন্ট ছিল, আমি কিছু বুদ্ধি দিয়েছিলাম, পরামর্শ দিয়েছিলাম যে আপনারা যখন জার্নিতে যান, অনেকে প্রাইভেট জব করে, আপনি জার্নিতে যান, আপনি কানে হেডফোন লাগিয়ে আমার ক্লাসটা শুনে শুনে যাবেন। 1 ঘন্টা আপনার জার্নি, গাড়ি দিয়ে যাচ্ছেন 1 ঘন্টা, ওই গাড়ি দিয়ে আপনি ফেসবুক ইউজ করবেন না, তখন ফেসবুক না চালাবেন। আমি যে ক্লাসটা নিয়েছিলাম রাতে, ওই ক্লাসটা হেডফোন লাগিয়ে কানে শুনে শুনে যাবেন। দেখাও দরকার নাই, আপনি তো দেখেছেন ক্লাসটা, ওই ক্লাসটা রিপিট করে শুনে শুনে যাবেন। আবার যখন বাসায় ফিরবেন ওই ক্লাসটা আবার শুনে শুনে আসবেন। এই যে আপনি শুনবেন আমি কি বলতেছি, আপনার কানের মধ্যে কিন্তু সেই কথাটা স্পষ্টভাবে বাড়ি দিবে যে তামাদি আইনের 5 ধারাতে এটা বলা আছে, 5টি শর্ত, 5টি, হ্যাঁ, তামাদি আইনের 5টি ক্ষেত্রে কি করা যায়, বিলম্ব মওকুফ চাওয়া যায়, ইত্যাদি ইত্যাদি। এই কথাগুলো কিন্তু আপনার কানে বাজবে। তো আপনি যদি হন চাকরিজীবী, যদি যে কোনো প্রাইভেট জব করেন বা যে কোনো পেশার লোক, আপনি পড়ার একটা সময় পাচ্ছেন না, আমাদের এখানে যুক্ত হতে পারেন, ইনশাল্লাহ সেরা প্রস্তুতি হবে। যাই হোক, অনেক প্রচার করলাম, এটা হচ্ছে আমার বিজ্ঞাপন। বিজ্ঞাপন না দিলে মানুষ তো জানবে না যে আমি কোচিং করাই, ঠিক আছে? মানুষকে তো জানাইতে হবে। তো আমি বলবো যারা যুক্ত আছেন একটা করে শেয়ার করে দিবেন, যেন সবাই জানতে পারে যে দুরন্ত ল একাডেমির মতো একটা একাডেমি আছে। হ্যাঁ, যদি আপনি পাস করতে চান যুক্ত হতে পারেন। আমরা এখানে কোনো অপ্রাসঙ্গিক কথা বলি না, ক্লাসে কিন্তু অপ্রাসঙ্গিক কথা হবে না। ক্লাস শুরু হবে, শুধু ক্লাসের আলোচনা হবে, কোনো গল্প হবে না, শুধু আইনের ধারা নিয়ে আলোচনা করা হবে, ঠিক আছে? তো যাদের আর্থিক প্রবলেম এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। ফি হচ্ছে 5100 টাকা। এর মধ্যে হ্যান্ডনোট এবং পরীক্ষা যতদিন না হবে ততদিন পর্যন্ত ক্লাস, সাপ্তাহিক পরীক্ষাগুলো দিবেন, নিয়মিত চর্চা করবেন। এখন থেকে যদি আপনি টার্গেটটা লক্ষ্য করেন, টার্গেট পূরণ করার জন্য এখন থেকেই পড়ে যেতে হবে। এখন থেকে প্রস্তুতি নিয়ে যান, আপনাকে হতাশ হতে হবে না, বন্ধু বান্ধব পরিবারের কাছে লজ্জা পেতে হবে না। এই যে বারবার ফেল করতেছেন, এই যে একটা লজ্জা, এইটাও পড়তে হবে না। আপনি যদি পাস করতে চান এখন থেকে স্টাডি শুরু করুন, আমার কাছে যুক্ত হন বা অন্য কোথাও, নো প্রবলেম, ঠিক আছে?